ভেনেজুয়েলা কি এতটাই দুর্বল ছিল সামরিক বিভাগ থেকে? যাক, তাদের বাংলাদেশ কি পরবর্তী ভেনেজুয়েলা হতে চলেছে? তো আজকের ভিডিওটি আমি শুরু করতে চাই একটি ছবির কিছু অংশ দিয়ে। ছবিটির প্রথমে আমরা দেখতে পাই একটি স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এবং তেল মজুদ রয়েছে। 2025 সালের নভেম্বর মাসে সেই দেশটি ঘোষণা দেয়, আমরা শুধু শান্তি চাই, শান্তি, আমরা যুদ্ধের সাথে জড়াতে চাই না। তবে কেউ যদি আমাদের দিকে বাঁকা চোখ তাকায় তাহলে আমরা তার চোখ উপড়ে ফেলব। তার এই বক্তব্যটি পার্শ্ববর্তী দেশের পছন্দ হয়নি। এই কারণে তারা তাদের নেভি সিল গঠন করে এবং প্রেসিডেন্টের উপর কড়া নজরদারি শুরু করে। 2 মাসের মিশনের সফলতা আসে জানুয়ারি মাসে 2026 সালে। রাত তখন 2টা, সবাই তখন ঘুমে আচ্ছন্ন। নেভি সিল এবং ডেল্টা ফোর্স আতর্কিত হামলা করে বসে সেই রাষ্ট্রে। 5টি অ্যাটাক হেলিকপ্টার এবং 150 জনের মতো প্যারামিলিটারি বাহিনী দিয়ে আক্রমণ করে। আক্রমণের শুরুতেই তারা বিভিন্ন বিমান বাহিনী এবং সেনাবাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় এবং পরবর্তীতে তারা সোজা প্রেসিডেন্টের বাসভবনে চলে যায় এবং সামনে থাকা প্রতিটি নিরাপত্তা লেয়ার ভেদ করে চলে যায় তারা প্রেসিডেন্টের দরজার সামনে। প্রেসিডেন্ট টের পাওয়ার আগেই তাকে অ্যাসাসিনেট করা হয় এবং তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী দেশে। বন্দি করার পর পার্শ্ববর্তী দেশ থেকে জানানো হয় সবকিছু করা হচ্ছে তাদের শান্তি, গণতন্ত্র এবং তাদের নিরাপত্তা রক্ষে। মূলত তারা মুখে মুখে শান্তি, নিরাপত্তা এবং গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে তার কারণ ছিল তেল। এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে তেল, যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট সেকেন্ড কান্ট্রি। এতক্ষণ আপনাদেরকে যে কাহিনীটা বলা হলো তা হচ্ছে ভেনেজুয়েলার কাহিনী। এই পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে আমেরিকা। যেন সবকিছু হয়ে গেছে একটি প্যারামিলিটারি মুভির মতো। কোনো রকমের প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই অ্যাসাসিনেট করা হয় তাদের দেশের প্রেসিডেন্টকে। ভেনেজুয়েলা কি এতটাই দুর্বল ছিল সামরিক বিভাগ থেকে? তাদের দেশে রয়েছে অন্যতম সেরা প্যারামিলিশিয়া বাহিনী এবং প্রচুর পরিমাণে ট্যাঙ্ক এবং নেভি সিল বাহিনী, রিজার্ভ, অ্যাক্টিভ মিলিয়ে তাদের দেশে প্রায় 9 লক্ষের মতো সেনা রয়েছে। তাদের দেশে রয়েছে চীনা রাশিয়ান প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চীনা রাশিয়ার প্রযুক্তির ক্রুজ ব্যালিস্টিক মিসাইল। তো প্রশ্ন হলো, এত অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও 5টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে কিভাবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করত? তাদের কি এই 5টি অ্যাটাক হেলিকপ্টার ডিফেন্ড করার মতো ক্ষমতা নেই? তো চলুন এর পিছনের মূল রহস্য ভেদ করা যাক। প্রকৃতপক্ষে ভেনেজুয়েলার কাছে সেই ধরনের ব্যবস্থা রয়েছে। অ্যাটাক হেলিকপ্টারের কাছে পরাজিত হওয়ার কারণ হচ্ছে তাদের দেশের গোয়েন্দা সংস্থার ভিতরে বসে থাকা ইউএস এজেন্ট, যারা তাকে সহায়তা করেছিল এবং কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়ার অনুমতি দেয়নি, যার ফলশ্রুতিতে ধ্বংস করে দেওয়া হয় বিমান বাহিনীর ঘাঁটি, সেনাবাহিনীর ঘাঁটি এবং প্রেসিডেন্ট ও তার স্ত্রী সহকারে তুলে নিয়ে যাওয়া হয়। এই পুরো ঘটনার আসল কাহিনী হচ্ছে তাদের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিভাগের ভিতরে বসে থাকা আমেরিকান এজেন্টরা। তো ভেনেজুয়েলার কথা তো অনেক হলো, চলুন এবার আমাদের বাংলাদেশের দিকে তাকানো যাক। আমাদের বাংলাদেশ কি পরবর্তী ভেনেজুয়েলা হতে চলেছে? আমাদের বাংলাদেশের ভিতরে কি এরকম এজেন্ট লুকিয়ে আছে, তার যুদ্ধ কিংবা প্রতিকূল অবস্থা হলে কেটে পড়বে কিংবা ঘাপটি মেরে বসে থাকবে? শুধু রয়েছে না, আমরা এই ধরনের ঘটনার শিকারও হয়েছি 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যা, যেখানে সাহসী অফিসারদেরকে আটকে রেখে মতো টানা 36 ঘন্টা যাবৎ তাদের উপর চালানো হয় নির্মম অত্যাচার এবং হত্যাযজ্ঞ। গুটি কয়েক জঙ্গি বাহিনীকে দমন করার ক্ষমতা কি আমাদের র্যাব, প্রশাসন কিংবা সেনাবাহিনীর হাতে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাদেরকে সে অনুমতি দেওয়া হয়নি। ফলশ্রুতিতে আমাদের হারাতে হয়েছে দেশের সেরা সেরা অফিসারদের, যা বাংলাদেশের ইতিহাসে আজও পর্যন্ত একটি কালো অধ্যায়। আমরা জানি আমরা সামরিক দিক থেকে অনেকটা দুর্বল, আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র, আমরা অনেকটা দুর্বল। কিন্তু আমরা যতই সামরিক খাত থেকে উন্নত হই কিনা, যদি আমাদের ভিতর থেকে রয়ের এজেন্ট কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ঘাপটি মেরে থাকা এজেন্টরা বসে থাকে, তারা কখনোই অ্যাকশন নেওয়ার অনুমতি দেবে না। যার ফলশ্রুতিতে যদি এরকম কোনো প্রতিকূল অবস্থা তৈরি হয়, বাংলাদেশ হয়ে যাবে পরবর্তী ভেনেজুয়েলা। এর জন্য আমাদেরকে সামরিক খাতে উন্নয়ন হওয়ার পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা এবং সামরিক খাতের ভিতরে বসে থাকা চর থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তাই যুদ্ধের পূর্বে যেরকম প্রস্তুতি নিতে হয়, তাই আমাদের এরকম কোনো ঘটনা ঘটার আগে থেকেই আমাদের ভিতরে বসে থাকা চর কিংবা এজেন্ট
এ খুঁজে বের করতে হবে, নইলে আমরাই হচ্ছি পরবর্তী ভেনেজুয়েলা।